আসসালামু আলাইকুম। পারিশ্রমিক নিয়ে ঝামেলা করা রাজশাহীর মালিক বলছে আমরা সব সময় বোনাস দিই। কি একটা হাস্যকর পরিস্থিতি! যেই দল পারিশ্রমিক দিতে পারছে না, যেই দলের মালিক হোটেলে অবরুদ্ধ থাকছে, সেই দলের মালিক বলতেছে যে আমরা সবসময় বোনাস দিই, অর্থাৎ মূল টাকা না দিলেও আমরা বোনাস দিয়ে থাকি। হয়তো এমনটাই বোঝাতে চাইছে রাজশাহীর মালিক, তা না হলে তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? এবারের বিপিএল এর সব থেকে সমালোচিত দল কিন্তু দুর্বার রাজশাহী। সমালোচনা থাকলেও পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু তারা এখন হিট, একেবারে টপে আছে। পরপর ম্যাচ জিতেই যাচ্ছে তারা। প্লে অফের দৌড়েও কিন্তু সুন্দরভাবে তারা অবস্থান করছে। যদিও তাদের ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু প্লে অফে খেলার জন্য তারা কিন্তু এখন 3 নাম্বার পজিশনে আছে, মানে একটা জোর দাবিদার। অন্যান্য দলগুলো যদি তারা পরবর্তী ম্যাচগুলো না জেতে, বিশেষ করে খুলনা এবং চিটাগাং যদি ম্যাচ জিততে না পারে, সেক্ষেত্রে কিন্তু প্লে অফে খেলার সমূহ চান্স আছে কিন্তু এই দুর্বার রাজশাহীর। এবং দুর্বার রাজশাহীর মালিক কিন্তু বলেছে যে আমাদের টার্গেটই ছিল প্লে অফে খেলা, অর্থাৎ 4 নাম্বার দল হিসেবে থাকা তাদের টার্গেট ছিল। তো যাদের এমন ধরনের টার্গেট থাকে তাদের তো প্লেয়ারদের মজুরি পারিশ্রমিকও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। সেই জায়গাটাতে পাত্তা দিচ্ছে না তারা, কিন্তু তারা আবার চাইছে যে তারা প্লে অফ খেলবে। এবং চিটাগাং পর্বে আমরা দেখেছি কতটা নেক্কারজনক ব্যাপার যে দেশীয় প্লেয়াররাই পেমেন্ট পায়নি, তাই তারা অনুশীলন করেন। এবার ঢাকায় তো সেটা একেবারে মানে ছাড়িয়ে গেল। বিদেশি প্লেয়াররা ম্যাচ বয়কট করলো। আর কোন কাজটা করলে পারে রাজশাহীর মালিকের লজ্জা হয়। আসলেই তাই, বিদেশি প্লেয়াররা বয়কট করলো যে তারা কোনো ম্যাচ খেলবে না। বিপিএল এর নিয়মে বলতেছে অন্ততপক্ষে 4টা না হোক 2টা প্লেয়ার ম্যান্ডেটরি, বিদেশি প্লেয়ার খেলানো ম্যান্ডেটরি। সেই জায়গায় একটা প্লেয়ারও খেললো না বিদেশি। কতটা মানে একটা হজবজ অবস্থা আর কি। বিপিএল এর মানটাকে নিচে নামাতে নামাতে এমন একটা অবস্থানে নিয়ে এসেছে রাজশাহী, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। হোটেলের বিল দিতে পারছে না, এক হোটেল তো আর এক হোটেল ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। এবং মালিক বলতেছে যে বিদেশি প্লেয়ারদের সাথে ভুল বোঝাবুঝি হলেও দেশের ছেলেরা তো আছে, আসলে তারাই দেখবে। আসলে দেখছেও তাই। চেক হাতে করে ছবি দিয়েছে বিজয়রা, সেই চেকও নাকি বাউন্স ব্যাকের ঘোষণা, মানে কথা শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে। হয়তো গুঞ্জন সত্যিও হতে পারে শেষ পর্যন্ত, কিন্তু এমনটা সত্যি খুব হতাশাব্যঞ্জক। এবং বিসিবিও আসলে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, এমন একটা অবস্থা। এই অবস্থার ভেতরে রাজশাহীর মালিক বলতেছে যে আমরা সবসময় বোনাস দিই। এবং সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার কাছে লেগেছে, রাজশাহীর মালিক বলছে যে তাসকিন এক্সিলেন্ট ক্যাপ্টেন হিসাবে, এবং তাদের নাকি পরিকল্পনাই ছিল যে তারা 2টা ক্যাপ্টেন দিয়ে খেলা চালাবে, অর্থাৎ এক পর্ব এক অর্ধেক, আর এক পর্ব আরেক অর্ধেক। তো প্রথম পর্বের বিজয়কে দিয়ে খেলানো হয়েছে এবং পরেরটায় তাসকিন খেলছে, মানে ক্যাপ্টেন হিসাবে তাসকিন খেলছে। এবং সকলের সাথে আলাপ আলোচনা করেই তারা আসলে মূলত এই ক্যাপ্টেন্সিটা পরিবর্তন করেছে। এইটা আসলে আমার মাথার উপর দিয়ে গেল যে এইটা মানে কিভাবে সম্ভব একটা দল এইভাবে মানে পরিকল্পনা করে ক্যাপ্টেন পরিবর্তন করতে পারে, আমার চিন্তাও ছিল না। এখন তিনি আসলে এটা বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন আমি ঠিক আসলে ক্লিয়ার না। তবে যেটাই হোক সেটা কিন্তু দুর্বার রাজশাহীর ভালোই হয়েছে। অর্থাৎ বিজয় যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু একের পর এক ম্যাচ হারছিল, যদিও বিজয় ভালো খেলছিল, কিন্তু একের পর এক টানা ম্যাচ হারছিল রাজশাহী। যখনই তাসকিনের হাতে অধিনায়কত্ব দেওয়া হয়, তাসকিনকে পেয়ে যেন তারা আলাদিনের জাদুর চেরাগ পেয়ে গেল। ক্যাপ্টেন্সিটা দেওয়ার পর একের পর এক ম্যাচ জিততে থাকলো। যেই রংপুর একটা ম্যাচও হারেনি, সেই রংপুরকে টানা 2 ম্যাচ তারা হারিয়ে দিল। এটা ম্যাজিক ছাড়া আর কি। তো যাই হোক, যেটাই ঘটুক সেটা রাজশাহীর জন্য ভালো ঘটছে। তবে রাজশাহীর মালিকের এই উদ্ভট কথাগুলো আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, বোনাস টোনাস পরের হিসাব করেন ভাই, অর্থাৎ ওভার টাইম পরে ধরেন, আগে মূল টাইমের যে স্যালারি সেইটা দেন। বিপিএল এর মান ইজ্জত যতটুকু এখনো বেঁচে আছে সেইটাকে আর ধুলোর সাথে মিশিয়েন না। আমার রিকোয়েস্ট এটাই যে যা হয়েছে হোক, তারা পাওনাদার, তাদের পাওনাটা পরিশোধ করুন। একটা প্লেয়ার বিভিন্ন দেশের থেকে আপনারা জোগাড় করেছেন, তারা অবশ্যই আমাদের এখানে পড়ে আছে শুধুমাত্র 2টো পয়সার জন্য, 2টো টাকার জন্য। সেই টাকাটা তাদের প্রাপ্য, সেই প্রাপ্যটা আপনারা মিটিয়ে দিন।
দল তো এমনি ভালো খেলছে, তাহলে পরে আপনারা কেন এটা করবেন? আর যদি টাকাই না থাকে তাহলে এই দল কেনার কি অর্থ ছিল? দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান।